গুড মর্নিং ফ্রম লাচেন। আমরা বেরিয়ে পড়েছি আমাদের চির প্রতীক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে। ভোরবেলা উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি। সেই ভোর থেকে অনেক গাড়ি যাওয়া শুরু করেছে। কিছু দূর এগোতেই মাথার উপর দিয়ে উড়ে গেল আর্মির চিনুক হেলিকপ্টার। এনাকেও এই প্রথম চোখের সামনে দেখা। আমাদের চলার সঙ্গী 3 বন্ধু আমাদের সাথে নিয়ে চড়াই উতরাই পথে অনায়াসে এগিয়ে চলছে। আমাদের সাথে সাথে তাদেরও আজ একটা বড় দিন। লাচিন নদীকে কখনো ডান দিকে কখনো বাম দিকে রেখে এগোতে এগোতে পৌঁছে গেলাম থাঙ্গু ভ্যালি। আজকের প্রথম চেকপোস্ট, পারমিট দেখাতে হবে। ভুলক্রমেও পারমিট না দেখিয়ে এই চেকপোস্ট ক্রস করে এগিয়ে যাবেন না, নইলে দ্বিতীয় চেকপোস্ট থেকে ফেরত পাঠিয়ে দেবে, আর এগোতে পারবেন না। পারমিট দেখিয়ে টুকটাক কিছু শপিং করে আবারও চলা শুরু। কিছু দূর পর থেকেই রাস্তা বেশিরভাগ জায়গায় খারাপ, কাজ চলছে। দেখতে দেখতে পৌঁছে গেলাম 15,000 ফিট ক্যাফে। 15,000 ফিট, এতটা উচ্চতায় পৌঁছে আলাদাই অনুভূতি হচ্ছিল। সেই সাথে ইন্ডিয়ান আর্মি পরিচালিত ক্যাফে ও বিআরও এর ঐকান্তিক প্রচেষ্টা সত্যি গর্বের বিষয়। ক্যাফেতে কিছু সময় কাটিয়ে রওনা হলাম। চেকপোস্টে অফিসার অরিজিনাল পারমিট জমা রেখে একটা নম্বর দিলেন। ফেরার সময় ওই সিরিয়াল নম্বর বলে পারমিট সংগ্রহ করতে হবে। আবারও কিছু দূর খারাপ রাস্তা শেষ করে যখন পিচ রাস্তায় উঠলাম, সবকিছুই বদলে গেল যেন। গাছপালা ও জনমানবহীন পাথর আর বালি মিশ্রিত মরুভূমির মতো বিস্তীর্ণ এলাকা ঘিরে রেখেছে বরফাবৃত পাহাড়ের দল। যে রাস্তায় বাইকে যাওয়ার স্বপ্ন দেখেছিলাম, আজকে সেই রাস্তা নিজেরা বাইক চালিয়ে অতিক্রম করার অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। দাঁড়িয়ে পড়লাম রাস্তার পাশে। না, স্বপ্ন নয়, সত্যি সত্যি আমরা গুরুদংমারের রাস্তায়।
আরো কিছুটা এগিয়ে গুরুদংমারের সাইনবোর্ডটা চোখে পড়ল। এখান থেকেই ডান দিকে খাড়া আরোহণ করতে হবে প্রায় 800 মিটার। অনেকগুলো ট্রেল আছে। একটু দাঁড়িয়ে ঠিক করে নিলাম কোনটা ধরে এগোবো। তারপর সেই চড়াই অতিক্রম করে পৌঁছে গেলাম চিরপ্রতীক্ষিত স্বপ্নের দোরগোড়ায়, পবিত্র গুরুদংমার লেক, যার ডাককে অগ্রাহ্য করা সম্ভব নয়, না চাইলে তার সাথে দেখা করাও সম্ভব নয়, যাকে কাছ থেকে অনুভব করা যায়, ছোঁয়া যায়, কিন্তু কখনোই জয় করা যায় না। খুব ঠান্ডা এখানে। লেকের দিক থেকে যে হাওয়া আসছে সেটা যেন জ্যাকেট ভেদ করে ঢুকে যাচ্ছে শরীরের ভেতরে। সাথে অল্প অল্প স্নোফল শুরু হলো। আমরা রওনা দিলাম কালাপাথরের উদ্দেশ্যে। রাস্তাতেও মাঝে স্নোফল পেলাম ঝিরিঝিরি বৃষ্টির মতো। কালাপাথর যাওয়ার পারমিশন পেলাম না। ফিরে এলাম হোটেলে। লাঞ্চ করে বেরিয়ে পড়লাম মঙ্গনের দিকে। পৌঁছতে সন্ধে হয়ে গেল। কোনো হোটেলেই রুম নেই। অনেক খোঁজাখুঁজির পর সানা রেসিডেন্সিতে রুম পাওয়া গেল। এখানে রান্না দারুণ, সাথে আন্টি ও আঙ্কেলের ব্যবহারও খুবই ভালো। রাতে চিকেনটা ফাটাফাটি হয়েছিল, তেমনি সকালে ব্রেকফাস্ট। মাথাপিছু 800 টাকা পার ডে, থাকা ও খাওয়া সহ। সাথে এখানে সুন্দর পার্কিং এর ব্যবস্থাও রয়েছে। মেইন রোডের সাথেই লালবাজারের পাশে সানা রেসিডেন্সি। মঙ্গনে স্টে করতে চাইলে এখানে করতে পারেন।
ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম নিজের বাড়ির পথে, সাথে নর্থ সিকিমের স্মৃতি, অভিজ্ঞতা আর ভালো লাগা।